পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শত কোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্নান। সব জিনিসেরই একটা উপযুক্ত নিয়ম আছে। সেই নিয়মে যদি সেই কাজটা আমরা না করি তাহলে কিন্তু সব কিছু গণ্ডগোল হয়ে যাবে, ওলটপালট হয়ে যাবে। স্নানেরও তেমনই একটি উপযুক্ত নিয়ম আছে। তো সেই নিয়মে যদি স্নান না করি বা না করেন তাহলে কিন্তু জীবনে নেমে আসবে দারিদ্রতা। তাহলে চলুন সঠিক নিয়মটা জেনে নিই কীভাবে আমরা স্নান করব প্রতিদিন। আমরা প্রতিদিন স্নান করি শরীর পরিষ্কার করতে। সাবান আর জলের ঘষা মাজায় আমরা ভাবি শরীর শুদ্ধ হলো, কিন্তু আপনি কি জানেন আমাদের পূর্বপুরুষরা এবং মহান ঋষিরা স্নানকে কেবল একটি দৈহিক ক্রিয়া হিসেবে দেখেননি। তাদের মতে স্নান হলো একটি যজ্ঞ। গরুর পুরাণ থেকে শুরু করে পরাশর স্মৃতি প্রতিটি শাস্ত্রে বলা হয়েছে স্নান করার সঠিক নিয়ম এবং সময় জানলে আপনি কেবল রোগমুক্ত হবেন না, বরং আপনার জীবনে আসবে অফুরন্ত সমৃদ্ধি, সৌভাগ্য এবং মানসিক শক্তি। কেন বলা হয় যে সূর্যোদয়ের আগে স্নান করলে অলক্ষ্মী বিদায় নেয়? কেনই বা স্নানের জলে বিশেষ কিছু মেশালে আপনার ভাগ্য বদলে যেতে পারে? তাই আজকের আলোচনাটা একদমই স্কিপ করবেন না, কারণ আজকের প্রতিটি কথা আপনার আগামী দিনগুলোকে বদলে দিতে পারে। চলুন তাহলে আলোচনাটা শুরু করা যাক। গরুর পুরাণ কেবল মৃত্যুর পরের কাহিনী বলে না, এটি আমাদের বেঁচে থাকার আদর্শ নিয়েও শেখায়। ভগবান বিষ্ণু গরুর দেবকে বলেছিলেন, হে খগেশ্বর, যে ব্যক্তি ব্রাহ্ম মুহূর্তে স্নান করে এবং শুদ্ধাচারে থাকে যমরাজাও তার অকাল মৃত্যু ঘটাতে ভয় পান। স্নান হলো আচারের প্রথম ধাপ। শাস্ত্রে বলা হয়েছে স্নান না করে কোনো পূজা পাঠ বা এমনকি ভোজন করাও নিষিদ্ধ, কারণ স্নান না করলে মানুষের শরীরের শক্তি বা অরা কলুষিত থাকে। গরুর পুরাণে বলা হয়েছে যারা স্নান না করে দিন শুরু করে তাদের সারাদিনের কর্মফল নিষ্ফল হয়। এর কারণ কি? কারণ অপরিচ্ছন্ন শরীরে নেতিবাচক এনার্জি বা তামসিকতা বাসা বাঁধে। শাস্ত্র অনুযায়ী স্নান কেবল জল দিয়ে হয় না, 7 প্রকারের স্নানের কথা বলা হয়েছে। 1. মন্ত্র স্নান, ভগবানকে স্মরণ করে মন্ত্র উচ্চারণের মাধ্যমে যে শুদ্ধি। 2. ভৌম স্নান, পবিত্র মৃত্তিকা বা মাটি মেখে স্নান। 3. আগ্নেয় স্নান, সারা শরীরে পবিত্র ভস্ম মেখে স্নান, যা সাধারণত যোগীরা করেন। 4. বায়াব্য স্নান, গরুর খুরের ধুলো বা গোধূলি শরীরে লাগিয়ে যে শুদ্ধি হয়। 5. দিব্য স্নান, রোদ থাকাকালীন যখন বৃষ্টি পড়ে সেই জলে স্নান করা। 6. বারুণ স্নান, নদী বা জলাশয়ের সাধারণ জলের স্নান। 7. মানস স্নান, মনে মনে নিজেকে ঈশ্বরের চরণে সমর্পণ করে যে আধ্যাত্মিক শুদ্ধি। সাধারণ মানুষের জন্য বারুণ স্নান ও মানস স্নান অত্যন্ত ফলপ্রসূ। এর মাধ্যমে শরীর ও মন উভয়ই পবিত্র হয়। আপনি কখন স্নান করছেন তার উপর নির্ভর করে আপনি কি লাভ করবেন। শাস্ত্রের সময়কে 4 ভাগে ভাগ করা হয়েছে। মুনি স্নান, ভোর 4টে থেকে 5টা, এটি শ্রেষ্ঠ সময়। এই সময় স্নান করলে বুদ্ধি, শক্তি, সুস্বাস্থ্য এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। দেব স্নান, ভোর 5টা থেকে 6টা, এই সময় স্নান করলে জীবনে যশ, খ্যাতি এবং ধন সম্পদ বৃদ্ধি পায়।
একে সৌভাগ্যের স্নান বলা হয়। মানুষ স্নান ভোর 6টা থেকে 8টা সাধারণ কর্মজীবীদের জন্য এটি সুস্বাস্থ্য বজায় রাখে। রাক্ষস স্নান সকাল 8টার পর। শাস্ত্রে বলা হয়েছে যারা রোদ ওঠার অনেক পরে স্নান করে তাদের জীবনে দারিদ্র্য, অশান্তি এবং রোগ লেগেই থাকে। সূর্যাস্তের পর বা অসময়ে স্নান করাও রাক্ষস স্নানের পর্যায়ভুক্ত। গরুর পুরাণ এবং পদ্মপুরাণে গঙ্গা স্নানকে মোক্ষদায়ক বলা হয়েছে, কিন্তু সবার পক্ষে তো প্রতিদিন গঙ্গায় যাওয়া সম্ভব নয়। তবে কি আমরা সেই পুণ্য পাবো না? ঋষিরা এর সমাধান দিয়েছেন। স্নান করবার সময় যদি আপনি এই মন্ত্রটি পাঠ করেন, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেহস্মিন সন্নিধিং কুরু, তাহলে সাধারণ বালতির জলেও ভারতের 7টি পবিত্র নদীর শক্তি জাগ্রত হয়। বিশ্বাস রাখুন, জল কেবল বস্তু নয়, জল হলো দেবতা বা আপো। অনেকেই আধুনিক যুগে একে মানতে চান না, কিন্তু শাস্ত্রের এর পিছনে এক গভীর কারণ রয়েছে। গরুর পুরাণ এবং পদ্মপুরাণে বলা হয়েছে স্নানের সময় সম্পূর্ণ নগ্ন হওয়া উচিত নয়। এর দুটি কারণ। প্রথমত, জলাশয়ে বরুণ দেব এবং অন্যান্য জলচর দেবতাদের বাস থাকে, তাদের প্রতি অসম্মান দেখানো হয়। দ্বিতীয়ত, আমাদের শরীরে পিতৃপুরুষরা অদৃশ্যভাবে বিচরণ করেন। নগ্ন হয়ে স্নান করলে তাদের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হয়। এছাড়াও একটি মানুষের আত্মিক সংবরণ বা ডিসিপ্লিনের একটি অংশ। এমনকি আধুনিক মনোবিজ্ঞানীও বলে শরীরের গোপনীয়তা রক্ষার একটি মনস্তাত্ত্বিক ইতিবাচক দিক আছে। শাস্ত্র অনুযায়ী বিশেষ কিছু উপকরণ স্নানের জলে মেশালে গ্রহদোষ খণ্ডন হয়। 1. হলুদ। বৃহস্পতিবার জলে সামান্য হলুদ মিশিয়ে স্নান করলে বৃহস্পতি গ্রহ তুষ্ট হয় এবং আর্থিক বাধা দূর হয়। 2. কালো তিল। শনি ও রাহুদোষ কাটাতে তিল মিশ্রিত জল দিয়ে স্নান অত্যন্ত কার্যকর। এটি শরীর থেকে নেতিবাচক শক্তি টেনে নেয়। 3. গোলাপ জল বা চন্দন। শুক্র গ্রহকে শক্তিশালী করতে এটি ব্যবহার করুন। এতে আপনার আকর্ষণ ক্ষমতা এবং মানসিক শান্তি বাড়বে। 4. লবণ। নেতিবাচকতা বা নজরদোষ কাটাতে সামান্য নুন জলে মিশিয়ে স্নান করুন। এটি শরীরের ক্লান্তি দূর করে। কথায় আছে, পরিচ্ছন্নতা যেখানে লক্ষ্মী সেখানে। গরুর পুরাণ বলেছে যারা অলস এবং স্নান করতে অনিচ্ছুক মা লক্ষ্মী তাদের ত্যাগ করেন। সকালে স্নান করার পর যখন একজন মানুষ শুদ্ধ বস্ত্র পরিধান করেন তখন তার শরীরের ভাইব্রেশন হাই হয়। এই পজিটিভ এনার্জি ধন সম্পদ ও সুযোগকে আকর্ষণ করে। অলক্ষ্মী বা দারিদ্র্য তখনই আসে যখন মানুষ অপরিচ্ছন্ন থাকে। তাই স্নান কেবল রিচুয়াল নয়, এটি আপনার ভাগ্যকে সিলেক্ট করবার একটি চাবিকাঠি। আধুনিক বিজ্ঞান কি বলে? স্নান করলে আমাদের ভ্যাগাস নার্ভ উদ্দীপিত হয়, যা স্ট্রেস কমায়। যোগশাস্ত্র মতে মাথায় জল ঢাললে আমাদের সহস্রার চক্র শীতল হয়। এর ফলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ে এবং মন শান্ত হয়। সকালে ঠান্ডা জলে স্নান করলে আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। প্রাচীন ঋষিরা এই বায়োলজিক্যাল প্রক্রিয়াটি জানতেন, তাই তারা স্নানকে ধর্মের সাথে জুড়ে দিয়েছিলেন যাতে আমরা সুস্থ থাকি। স্নানের পর আমরা অনেকেই ভুল করি। শাস্ত্র মতে স্নানের পর প্রথমে মাথা এবং তারপর শরীরের বাকি অংশ মোছা উচিত। কেন? কারণ মাথা হলো শক্তির কেন্দ্র।
স্নানের পর শরীর যখন ভিজে থাকে তখন মহাজাগতিক শক্তি মাথা দিয়ে প্রবেশ করে, তাই মাথা শুকনো রাখা জরুরি। এছাড়াও স্নান শেষ করেই ভিজে কাপড় বেশিক্ষণ পরে থাকা উচিত নয়, কারণ এতে শরীরের পজিটিভ এনার্জি কমে যায়। সঙ্গে সঙ্গে শুকনো ও পরিষ্কার বস্ত্র পরিধান করুন। আপনি কি খেয়াল করেছেন, যখন আপনি খুব চিন্তিত বা রাগান্বিত থাকেন, এক বালতি জল মাথায় ঢাললে মনটা শান্ত হয়ে যায়? গরুর পুরাণ বলছে জলের মধ্যে রয়েছে সমন শক্তি। এটি কাম, ক্রোধ ও লোভকে শান্ত করে। যারা প্রতিদিন সকালে স্নান করে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্যদের চেয়ে অনেক বেশি হয়। স্নান আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। একজন শক্তিশালী মনের মানুষের স্নান কোনো দিন মিস হয় না। শাস্ত্রে ঋতুভেদে স্নানের নির্দেশ দেওয়া হয়েছে। মাঘ মাসে মানে শীতকালে স্নানের গুরুত্ব অপরিসীম। মাঘ স্নান করলে শত জন্মের পাপ ধুয়ে যায় বলে বিশ্বাস করা হয়। গ্রীষ্মের দিনে দুবার স্নান শরীরে অতিরিক্ত পিত্ত বা উত্তাপ কমায়। তবে মনে রাখবেন, অসুস্থ অবস্থায় বা খাওয়ার ঠিক পরেই স্নান করা শাস্ত্র এবং বিজ্ঞান উভয়ই মতে নিষিদ্ধ। খাবার পর শরীর হজম প্রক্রিয়ায় ব্যস্ত থাকে, স্নান করলে সেই প্রক্রিয়ায় ব্যাহত হয়। অবশ্যই নদী স্নান বা প্রাকৃতিক জলাশয় স্নান হচ্ছে শ্রেষ্ঠ, কারণ সেখানে জলের প্রবাহ থাকে যা শরীরে নেতিবাচক এনার্জি সরিয়ে দেয়। কিন্তু আধুনিক ফ্ল্যাট জীবনে তা অসম্ভব। তাই শাওয়ারে স্নান করার সময়ও আপনি ভাবতে পারেন যে এটি একটি ঝর্ণা। শাওয়ারের ধারায় নিচে দাঁড়িয়ে শিবের গঙ্গার কথা চিন্তা করলে আপনার সাধারণ বাথরুমও তীর্থক্ষেত্রে পরিণত হবে। আপনারা হয়তো ভাবছেন এই ব্যস্ত জীবনে এত কিছু কী করে সম্ভব। তাই আমি আপনাদের 3টে টিপস দিচ্ছি। 1. ভোরবেলা ওঠার চেষ্টা করুন। অন্তত সূর্যোদয়ের আগে বা তার ঠিক পরেই স্নান সারুন। এটি আপনার প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেয়। 2. মানসিক প্রার্থনা। স্নানের 5 মিনিট নিজেকে দিন, জলকে ধন্যবাদ জানান। 3. পরিচ্ছন্নতা। বাথরুম পরিষ্কার রাখুন। নোংরা বাথরুমে স্নান করলে নেতিবাচক প্রভাব পড়ে। আপনি যখন সকালে স্নান করেন, আপনি আসলে গতকালের সব ব্যর্থতা, গ্লানি আর অবসাদ ধুয়ে ফেলছেন। গরুর পুরাণের এই শিক্ষাগুলো যদি আপনি নিজের জীবনে প্রয়োগ করেন, তবে দেখবেন ধীরে ধীরে আপনার ভাগ্য বদলে যাচ্ছে। আপনার মধ্যে এক অসীম এনার্জি বা তেজ সৃষ্টি হচ্ছে। জলই জীবন আর জলই দেবত্ব। আজকের আলোচনা এখানে তাহলে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন। চলি, কালকে আবার আসবো নতুন আরেকটি আলোচনা নিয়ে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।